অপরাজিতা গাছের টোটকা যদি করেন তাহলে আপনার ভাগ্য রাতারাতি পরিবর্তন ঘটবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো যে অপরাজিতা গাছে এমন কিছু টোটকা আছে যা করলে আপনাদের ভাগ্য রাতারাতি চমকাবে, আপনাদের বাড়িতে আসবে অর্থ ও সৌভাগ্য। এই জন্য অবশ্যই করে অপরাজিতা গাছের এই টোটকাটি করুন, দেখবেন রাতারাতি হবেন ধনবান, সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য। এই জন্য অবশ্যই করে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদম স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো সর্বপ্রথম বলি বন্ধুরা, অপরাজিতা এমন একটি গাছ যা বাড়িতে থাকা মানে অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। তার কারণ হলো অপরাজিতা গাছ যে সকল বাড়িতে থাকে সেই সকল বাড়িতে কোনো দিন নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ থাকে না। তার কারণ হলো অপরাজিতা গাছ বাড়িতে থাকা মানে অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না। এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেক বাড়িতেই যেন একটি করে অপরাজিতা গাছ রাখা হয়। এই জন্য অবশ্যই আপনার বাড়িতেও যদি না অপরাজিতা গাছ থাকে তাহলে অবশ্যই কিন্তু অপরাজিতা গাছের চারা কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে অপরাজিতা গাছ কিনে এনে বাড়িতে লাগাতে পারেন। আর সেই গাছটি অপরাজিতা গাছটির চারা অবশ্যই করে বৃহস্পতিবার দিনটি দেখে বাড়িতে কিনে আনতে পারেন। আনার সাথে সাথে বাড়িতে বসাতে পারেন এবং অপরাজিতা গাছ যদি বাড়িতে থাকে আগে থেকে তাহলে এই গাছের শিকড় নিয়ে এই টোটকাটি আপনারা করতে পারেন। একদমই ঠিকই শুনেছেন, এই টোটকাটি যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার আলমারি টাকা পয়সায় ভরে উঠবে। তার কারণ হলো অপরাজিতা গাছ মানে অত্যন্ত শুভ গাছ। আর এই গাছের শিকড় নিয়ে যদি বৃহস্পতিবার দিন দেখে এই কাজটি করতে পারেন তাহলে তো অত্যন্ত শুভময় হবে এই কাজটি বা এই টোটকাটি। এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করুন যে এই কাজটি করার সময় বা এই টোটকাটি করার সময় যেন না কেউ দেখতেও পায়। আর এই কাজটি যেদিন করবেন সেটি যেন লক্ষ্মীবার হয়, অর্থাৎ বৃহস্পতিবার দিন এই কাজটি করতে পারেন। এই জন্য অবশ্যই করে বৃহস্পতিবার দিনটি দেখে এই অপরাজিতা গাছের শিকড় নিয়ে এই টোটকাটি করুন, যার ফলে সংসারে আসে মা লক্ষ্মীর আশীর্বাদ ও সংসারে আসে প্রচুর অর্থ। অবশ্যই করে এই কাজটি করবেন বৃহস্পতিবার দিন দেখে। তার কারণ হলো বৃহস্পতিবার দিন হচ্ছে মা লক্ষ্মীর দিন। এই দিন অত্যন্ত যে কোনো কাজ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। এই জন্য বৃহস্পতিবার দিনটি লক্ষ্মীবার ও লক্ষ্মীময় দিন। এই জন্য অবশ্যই করে আপনারা চাইলে বৃহস্পতিবার দিনটি দেখে অপরাজিতা গাছের এই টোটকাটি আপনারা করতে পারেন। তার আগে বলি বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি অপরাজিতা গাছ না থাকে তাহলে অবশ্যই করে আপনারা সর্বপ্রথম যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা অবশ্যই যে কোনো বৃহস্পতিবার দিন দেখে বাড়ির আশেপাশে দেখবেন অনেক সময় অপরাজিতা গাছের চারাও পাওয়া যায় বা অপরাজিতা গাছ হয়ে থাকে, সেখান থেকে এনে আপনাদের বাড়িতে বসাতে পারেন অপরাজিতা ফুল গাছের চারা। বা বাড়ির আশেপাশে না যদি পান তাহলে অবশ্যই করে অপরাজিতা গাছের চারা কিনতে পাওয়া যায়, তাহলে সেখান থেকে কিনে আনতে পারেন। অবশ্যই বৃহস্পতিবার দিন দেখে কিনে আনবেন এবং তারপরেই কিন্তু সকাল সকাল, অর্থাৎ অবশ্যই করে যেই দিন অপরাজিতা গাছের চারাটি বসাবেন সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন এবং ঘুম থেকে উঠে যাওয়ার পরে অবশ্যই করে সকাল সকাল নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন। সম্পূর্ণ করার পরে তুলসী গাছের জল দেওয়ার পর তারপরেই কিন্তু সেই অপরাজিতা গাছের চারা গাছটি বসাতে হবে আপনাদের বাড়িতে। আর এই কাজটি কিন্তু শুভ বৃহস্পতিবার দিনটি দেখেই করবেন, যার ফলে অত্যন্ত এই কাজটি শুভময় হয়।
একদমই ঠিকই শুনেছেন বন্ধুরা। অবশ্যই করে যে কোনো বৃহস্পতিবার দিন দেখে, যদি না বাড়িতে চারা গাছ বা অপরাজিতা গাছের চারা গাছ যদি না থাকে, তাহলে কিন্তু এই অপরাজিতা গাছের চারা বৃহস্পতিবার দিন দেখে আনবেন এবং বাড়িতে বসাবেন। তো অবশ্যই করে এই অপরাজিতা গাছের চারা গাছটি আনবেন। তারপর যখন সেই গাছটি বড় হবে, তারপরেই কিন্তু সেই গাছের শিকড় নিয়ে এই টোটকাটি করবেন, যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ আসবে এবং সংসারে কোনো দিন কোনো কুশক্তি, নেতিবাচক শক্তি যেন না সংসারেতে আসে। আর যদি বাড়িতে অপরাজিতা গাছ থাকে তাহলেও কোনো সমস্যা নেই। তাহলে সেই গাছের শিকড় যে কোনো বৃহস্পতিবার দিন দেখে সকাল সকাল ঘুম থেকে উঠে চান সেরে অবশ্যই সেই অপরাজিতা গাছের পাশে যাবেন এবং সেই গাছের গোড়ার দিকে শিকড় নেবেন, অপরাজিতা গাছের শিকড়, এবং সেই শিকড়টি নিয়ে অবশ্যই করে একটি লাল সালো কাপড়ের মধ্যে রাখবেন। যখনই সেই লাল সালো কাপড়ের মধ্যে সেই অপরাজিতা গাছের শিকড়টি রাখবেন, তারপরেই কিন্তু নিয়ে নেবেন তুলসী গাছের গোড়ার মাটি। এই দুটি সামগ্রী সেই লাল সালো কাপড়ের মধ্যে রেখে দেবেন এবং তারপরেই কিন্তু আপনার বাড়ির আলমারির লকারে বা আপনাদের মানি ব্যাগেতে সেই লাল সালো কাপড়টি রেখে দেবেন। তাহলেই কিন্তু আপনাদের সংসারে প্রচুর অর্থ ও সৌভাগ্যে ভরে যাবে। তার কারণ হলো, সেই অপরাজিতা গাছের শিকড় যদি আপনাদের ঘরের আলমারিতে রাখা থাকে, তাহলে কোনো দিন আর্থিক উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারে না। এই জন্য খুব সহজেই সংসারে আয় উন্নতি আসে। এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন যে এই কাজটি যেই দিন করবেন বৃহস্পতিবার দিন যেন হয়। আর এই কাজটি করার সাথে সাথেই দেখবেন আপনাদের বাড়িতে যদি কোনো কুশক্তি, নেতিবাচক শক্তি থেকে থাকে, তার থেকেও মুক্তি পাবেন। এই জন্য অবশ্যই করে এই টোটকাটি করলে সংসারের জন্যই খুবই মঙ্গলদায়ক হবে। তার কারণ হলো, অপরাজিতা গাছ যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু সেটি খুবই শুভ হয়। তার কারণ হলো, অপরাজিতা গাছ এমন একটি গাছ যা কুশক্তি থেকে রক্ষা করে বা খারাপ শক্তি থেকে রক্ষা করে থাকে। আর বিশেষ করে বন্ধুরা এই জিনিসটা খেয়াল রাখবেন, অপরাজিতা গাছ কিন্তু অনেক কালারের হয়ে থাকে, অর্থাৎ সেই গাছের ফুলগুলো অনেক কালারের হয়। এই জন্য নীলকণ্ঠ, যেটা নীল রঙের ফুলের গাছটি, অপরাজিতা গাছটিই কিন্তু বাড়িতে রাখবেন। এটাই কিন্তু অবশ্যই খুবই উপকার হবে। এই জন্য অবশ্যই করে চেষ্টা করবেন নীলকণ্ঠ অপরাজিতা গাছ বাড়িতে রাখার। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।